কে? সরি আপু, জায়গা নেই। আরে টিস্কান ভাই, ওঠেন ওঠেন ওঠেন। আরে ভাই 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 আমি আরে কিরে ভাই, আমি সিরিয়াল আগে ছিলাম। না না ভাইজান। ভাই উনি তো ঠিকই বলতেছে, সিরিয়াল তুমি আগে শুনুন। আরে আপা, আমি তো আপনার জন্য নামি নাই। আরে ভাই আপনি জানতো আমি পরে লিখতে আসবো। ভাই এই মামা যাবা? ভাইজান আসেন। আমি না আগে রাখলাম, আপনি ওনাকে কেন দিতেছেন? আমি যাকে নিতে আসছি তাকে বলবো না তো কাকে বলবো? ফাইজলামি নাকি? এখন আপনি যেটা মনে করেন। তুমি ওনাকে নিয়ে যাও, আমি হেঁটে চলে যাবো। সত্যি বলতেছেন? আরে হ্যাঁ, তুমি ওনাকে নিয়ে যাও। তাহলে আপা আসেন। আর না, আপনি ওনাকেই নিয়ে যান, আমার আর যাওয়া লাগবে না। না 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 না, আপনি যান, আমি একা একা চলে যাবো। আপনি যান। ও ভাইজান কি উঠবে নাকি? আপনি বিপদে পড়েছেন, ভাইজান সেটা বুঝতে পেরেছে। আপনার বিপদ উদ্ধার না হওয়া পর্যন্ত ভাই যেটা বলিছে, ভাই সিদ্ধান্ত অটুট। ভাইজান আসসালামু আলাইকুম। 2 দিন ধরে কিছু খাই না, পকেটে কোনো টাকা নাই, যদি একটু খাবার কিনে দিতেন ভাইজান। এই তুমি যাও তো, যাও যাও। আকাশ দাঁড়াও। ভাইজান আপনি কি করলেন? ওই শালা তো ভাত খাবি না, শালা তো নিশা করবি। এত হিসাব করে জীবন চলে? আল্লাহর দুনিয়াতে কাউকে সাহায্য করতে পারাটাও একটা রহম। আপনার ভাইজান দার্শনিক কথা ভালো বললেও কিন্তু সে তো আসলে বোকা। সাহায্য করবে ঠিক আছে, কিন্তু তাই বলে 500 টাকা? আল্লাহ, এ তো একদিন 2 দিন না, যতবার ওই শালা এসেছে ওই সাহিবার মাত্রই 500 করে দিয়ে দিয়েছে। তার মানে তো সে শুধু বোকা না, সে তো মহা বোকা। আমি অবশ্য তাই ভেবেছিলাম। এই কান্নাকাটি করে লাভ নাই। আজকে তুমি যতই কান্নাকাটি করো, আজকে তুমি কান্নাকাটি করে মরে গেলেও এটা পাবে না। কাঁদতেছেন কেন? কেন কাঁদতেছেন? ভাইজান আপনি আমার মাফ করে দিয়েন ভাইজান। মাফ করতে পারে, আজকে ভাইজান আপনি টাকা দিতে পারবেন না। কি হয়েছে? কি হয়েছে? ভাইজান আমি আপনার বোঝাই মনে করে মিশা কথা কয়ে টাকা দিতাম, আমার কথা কয়ে কিন্তু করতাম নেশা ভাইজান। ও টাকা নিয়ে যে ড্যান্ডি খাইতো সেটা আমি জানতাম ভালো মতো। কি এখন বলেন? ভাইজান ভাইজান, আমি এই যে কথা দিচ্ছি ভাইজান, আমি আর কোনোদিন মিশা কথা কবো না, আমি নেশাও করুন না, আপনি আমার মাফ করে আচ্ছা দিয়েন ঠিক আছে ভাইজান। ঠিক আছে, মাফ করে দেওয়ার কিছু নেই। আপনি নেশা করবেন না, এটা খুব ভালো কথা। আমার মাফ আপনি কাইন্ড নেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি কাইন্ড নেন না, আপনি কাইন্ড নেন না। ঘটনাটা কি ঘটেছিল? আল্লাহ জানে, কিন্তু আপা বিশ্বাস করেন ওই ঘটনার পর থেকে ওই নেশাখোর আর নেশা করেই নি, আর কেউ বলতে পারবে না ও নেশা করে। আপনি মানেন আর না মানেন, ভাইজানের ভিতরে আধ্যাত্মিক ক্ষমতা আছে। থ্যাংক ইউ। আচ্ছা সাদাত ভাই, এই ফ্লোরে কোন অফিস? 2-3টা অফিস আছে। কারো খুঁজতেছো? রাশিকা আপা কাহিনী দেখছো? মানে ত্রিস্তান আসার সাথে সাথে কাস্টারের বাটি নিয়ে একেবারে বেন জনসন হয়ে গেল। অদ্ভুত নির্লজ্জতা। আচ্ছা সাইমন ভাই, এই খ্রিস্টান লোকটা আসলে কে? এটা ফাউল লোক, দেখে তো মনে হয় কোনো সেলিব্রিটি হবে, তাকে সবাই খাওয়াতে পারলেই ধন্য। ফুটেজ খাওয়ার ধান্দা। আপনার মনে হয় অনেক রাগ ওনার প্রতি। না, আপনি কি করতেছেন এখানে? কি এখানে কি? জায়গাটা আপনার দাদা কিনছে। আচ্ছা রাশিকা আপা, ওই খ্রিস্টান লোকটা আমাদের অফিসে কাজ করে। না আমাদের অফিসের না, কিন্তু খুবই ভালো মানুষ। আপনারও কি কোনো উপকার করেছিল উনি? আমার উপকার করিছে মানে আমার জীবনের সবচেয়ে মহা উপকার তো সেই করিছে। খারাপ লাগতেছে? হ্যাঁ খারাপ লাগতেছে শোনা? আরে আল্লাহ আল্লাহ, সবাই সবাই সবাই